আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজ পবিত্র ঈদের দিন, আজকের এই ঈদের জামাতে আমরা এসেছি। সর্বপ্রথম নবীজির সম্মানের কথা শুনলেন, এরপরে আমার ভাই আপনাদের সামনে সিয়াম সাধনার কথা বললেন। তো আমাদের মূল উদ্দেশ্যই হলো একটা, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা, ঠিক না ঠিক? আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? আল্লাহ বলছে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহ আজকে তেমন পৃথিবীর মধ্যে ভেজাল, এই ভেজাল নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, হজ নিয়ে নয়, ভেজাল একটা জায়গার মধ্যেই আছে, সেইটা হলো আমার নূরের নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পীর কেবলাদান আমাদেরকে বললেন, বাবা রাসূলুল্লাহর মুহাব্বতটাই হলো প্রকৃত ঈমান। দয়াল নবীজির মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। দয়াল নবীজির মুহাব্বত যার অন্তরের মধ্যে নাই, তার ঈমান বলতে কোনো বস্তু নাই। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফায়ে রাসূলে কারীম। হুজুর আমাদেরকে নবীজির মুহাব্বত শিক্ষা দিয়ে গেলেন। আমরা জাকের পার্টি করি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের পবিত্র হুকুম মাথায় করে বাংলাদেশে প্রায় একযোগে ৭৫টির বেশি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে এমন কোনো দল নাই যার ইমামের নেতৃত্বে সারা দেশের মধ্যে এক তাকবীরে সকাল 10টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়, ঠিক না ঠিক? হুজুর কেবলাদান বলছিল, বাবা এই পার্টি হলো আমার পীরের পার্টি। আল্লাহু আকবার বলেন। এই জাকের পার্টি হলো আমার পীরের পার্টি। কোন পীর? যে পীরকে খুশি করার জন্য 40টি বছর কঠিন সাধনা করে, 40টি বছর না খাইয়া এই পেট পেটের সঙ্গে লেগে গিয়েছিল, যে পীরকে খুশি করার জন্য নিজের সমস্ত সম্পদটুকু পীরের দরবারে লিখে দিয়ে বিনা খাওয়ায় বিনা ঘুমে পীরের দরবারে খেদমত করে পীরকে খুশি করেছিল। একদিন হুজুর কেবলাদান বললেন, বাবা তোমাকে ত্যাগী হইতে হবে। হুজুর কেবলাদান পাকুড়িয়া পাক দরবার শরীফে বাড়িতে চলে গেলেন। আমাদের যিনি দাদা যান, অর্থাৎ কেবলাদান হুজুরের যিনি আব্বা, তিনার কাছে গিয়ে বললেন, আব্বা যান হুজুর কেবলাদান তো বলেছেন আমাকে ত্যাগী হতে হবে। আমাদের দাদাজান কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। তিনি বললেন, বাবা ত্যাগী যদি হইতে হয় সব সম্পত্তি সব বিলাসিতা বাদ দিয়ে পীরের কদমে কোরবান হয়ে যাইতে হবে। আল্লাহু আকবার। হুজুর কেবলাদান আব্বাজানের থেকে হুকুম নিয়ে সমস্ত জায়গা জমি যাহা কিছু ছিল, জমিদারের পুত্র ছিলেন আমার হুজুর কেবলাদান, সমস্ত কিছু বিক্রি করে দিয়ে শুধুমাত্র একটু ভিটা জমি বাড়ির জায়গা রেখে হুজুর কেবলাদান আপন পীরের কদমে খেদমত দিয়ে গেলেন। এরপরে হুজুর কেবলাদান দাদা হুজুর খাজা এনায়েতপুরের সামনে গিয়েছিল। খাজা এনায়েতপুরে বলেছিল, বাবা আপনাকে নির্বাচন করতে হবে। হুজুর কেবলাদান বলেন, বাবা সেদিন আমি মনে মনে হাসলাম, আমার পেট লেগে গেছে পেটের সঙ্গে, আমার তো ভালো কাপড়ই নাই, আমার ভালো খাবারই নাই, আমাকে কে বা চিনে, আমাকে কে বা ভোট দিবে? হুজুর কেবলাদানের এই কথা শেষ হওয়ার সঙ্গে খাজা ফরিদ করে বললেন, বাবা আপনি নির্বাচনের প্রস্তুতি নেন। হুজুর কেবলাদান বললেন, নির্বাচন তো করতে হবে, ব্যালট বানাইতে হবে, মার্কা বানাইতে হবে, নমিনেশন আনতে হবে, অনেক ঝামেলা। হুজুর আমার কাছে তো টাকাও নাই পয়সাও নাই। দাদা হুজুর খাজা এনায়েতপুরে বললেন, বাবা আপনার না বাড়িতে একটু জমি আছে, একটু জায়গা আছে, ওইটুকু বিক্রি করে দেন। পীরের হুকুমকে কিভাবে মানতে হবে, পীর মুরিদ যদি শিখতে হয়, পীর মুরিদ যদি বুঝতে হয়, একমাত্র বিশ্ব ওলি খাজা ফরিদপুরি এবং দাদা হুজুর খাজা এনায়েতপুরের দিকে লক্ষ্য করতে হবে। হুজুর কেবলাদান জায়গা জমি বিক্রি করে দাদা হুজুর খাজা এনায়েতপুরের কাছে সমস্ত টাকা পয়সা দিয়া হুজুর কেবলাদান ভিতরে চলে গেলেন, দাদা হুজুরও ভিতরে চলে গেলেন। নির্বাচন পার হয়ে যায়, হুজুরকে আর কোনো কিছুই বলে না, দাদা হুজুরের আর কোনো খবর নাই। নির্বাচন শেষ হওয়ার পর তো যিনি এমপি হওয়ার হয়ে গেছে। হঠাৎ একদিন দাদা হুজুর খাজা এনায়েতপুরে আমার পীর কেবলাদানকে ডাক দিয়া বলেন, বাবা আপনাকে না বলছিলাম নির্বাচন করতে হবে? খাজা বলেন, হুজুর বাবা নির্বাচন কি হয়ে গেছে? হুজুর রাখেন বাবা নির্বাচন,
এমন একটা দিন আসবে যেই দিনে এই দেশের হাজার হাজার এমপি মন্ত্রী, হাজার হাজার রাষ্ট্রপতি, হাজার হাজার বড় বড় লোক আপনার কদমে এসে পড়ে থাকবে। হুজুর কেবলাদান বললেন, বাবা আবার সেদিন মনে মনে হাসলাম, আজ দেখি আমার পীরের কথাই সত্য হয়ে গেল, আজ আমার পীরের কথাই সত্য হয়ে গেল। রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এমপি মন্ত্রী সবাই আমার পীরের দরবারে গিয়ে পড়ে থাকে। সেই পীর আমাদেরকে হুকুম দিলেন, বাবা জাকের পাটের শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাও। আমরা রাজি আছি না নাই? কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি ফরিদপুরি, জাকের পাটি। আজকে যে যাই বলুক, আমরা যদি হুজুর কেবলাদানকে যদি পীর হিসাবে মানি, হুজুর কেবলাদানকে যদি মুর্শিদ হিসাবে মানি, হুজুর কেবলাদান যদি আমাদের কান্ডারি হয়, সেই হুজুর কেবলাদানের কথা আমাদের মানার দরকার আছে না নাই? যে যাই বলুক, যে যত ফতোয়াই দিক, আমাদের স্লোগান ছিল একটা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বলি খাজা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি। এর বাইরে কোনো স্লোগান চলতে পারে?